আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই হাদিসটা যদি মনোযোগ দিয়ে শোনেন, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে উপকৃত হবেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের কিতাবুল ইলমের অধ্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। হাদিসটা বলার আগে আমি প্রাসঙ্গিক ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা দুনিয়ার জমিনে আমরা অভাবের জন্য অনেক কিছু করি। অভাবের কারণে আমরা অনেক গুনাহ করি, অভাবের কারণে আমরা হারাম কাজে লিপ্ত হয়ে যাই। অসুস্থতার কারণে আমরা অনেক সময় এটাও বলি যে আল্লাহ শুধু কি আমাকে দেখে আর কাউকে দেখে না। ফতুয়ার কিতাবের মধ্যে আসছে এই সমস্ত কথা শিরক। কাদ আল ফকরা ইয়াকুনা কুফরান। তো এই জন্যে এই অসুস্থতা, অভাব, অনটন এগুলোর নিরসনের জন্য আল্লাহ তাআলা তার হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা একটা সলিউশন দিয়েছে। বুখারী শরীফের কিতাবুল ইলমের অধ্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। নবী আলাইহিস সালাম হাদিসটা বর্ণনা করে একটি আমল শিখিয়ে দিয়েছেন। আমলটা হলো, আল্লাহ রাসূল বলেন, কোনো বান্দা যদি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আবার বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ছোট্ট একটি দোয়া যদি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার ইখলাসের সাথে, আমলের নিয়তে, খুলুসিয়াতের সাথে, হেদায়েতের উদ্দেশ্যে কেউ যদি এটা 100 বার পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভাষায় তিনি বলেন, কানজুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার হাতে জান্নাতের চাবি, জান্নাতের ধনভাণ্ডার ওই বান্দার হাতে তুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কানজুন ফিল জান্নাহ, তার জান্নাতের ধনভাণ্ডার তার হাতে তুলে দেওয়া হয়। এবার বলেন, যার হাতে দুনিয়ার জমিনে যার হাতে জান্নাতের ধনভাণ্ডার তুলে দেওয়া হয়, তার তো দুনিয়াও সে সাকসেস, আখিরাতও সাকসেস। ইনশাআল্লাহ এই হাদিসটার উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।